সো ওয়েলকাম নোয়াপাড়া। আর গাইস এই মিলে প্রায় 100 বারের উপরে নোয়াপাড়া আসা হয়েছে। তো আমরা হলো প্রথম স্পটে চলছি ফুলতলা রেল স্টেশনে। আর ফুলতলা এর আগে কখনো হচ্ছিল ট্রেন থামিনি, এইবারই ফার্স্ট টাইম থামছে। তো ওই যে দেখেন ফুলতলা স্টেশন, আর আমরা 2 নাম্বার প্ল্যাটফর্মে রয়েছি। তো ফার্স্ট টাইম হচ্ছে ফুলতলা রেল স্টেশনে আসলাম, এর আগে কখনোই আসা হয়নি আর কখনো থামিও নি, কারণ সবসময় ট্রেন হচ্ছে মানে লোকাল ট্রেন বলতে এখান থেকে থ্রু পাস যায়। মাফলার আর আছে চাদর, এই দুইটা জিনিস ট্রেনে যখন জার্নি করবেন তখন এটা সাথে না রাখাটা সবচেয়ে বেটার মনে করবেন। কারণ কি, এটা অনেক সময় হয় কি যে অনেক সময় বলতে গেলে এই মানে হালকা মানে নিচের দিক যায় ট্রেনের। So what's up guys, it's me Kayum and welcome back to another vlog video. And guys, আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং, কারণ আপনারা অনেক দিন ধরেই বলছিলেন যে মোহাম্মদনগর স্টেশন থেকে আছে একটা ট্যুর করতে, মানে আগেরবার তো মোংলা পর্যন্ত গেছিলাম, মোহাম্মদনগর থেকে মোংলা পর্যন্ত, বাট মোহাম্মদনগর থেকে যশোর কখনো যাত্রী বলেননি। তো আজকে হলো সেই জায়গায় যাবো, যশোর যাবো কিনা এটাও জানি না, মানে যশোর আগেও যেতে পারে বা পরে নেমে যেতে পারে বলা যায় না। মানে অ্যাকচুয়ালি এমন একটা সিস্টেম করতে হবে যেন আমি হচ্ছে দুইটা ট্রেনই ধরতে পারি আর কি, এরকম একটা অবস্থা। তো অনেকদিন ধরে বলতেছে বাট ভিডিও করতে পারছে, বাট আজকে ফাইনালি করছে 15 ডিসেম্বর, কালকে আবার হচ্ছে 16 ডিসেম্বর। তো যদিও 16 ডিসেম্বর ভিডিও বানাবো কিনা যায় না, বাট অ্যাডভান্স হচ্ছে 16 ডিসেম্বর শুভেচ্ছা জানাই সকলকে, বিজয় দিবসের অনেক অনেক শুভেচ্ছা। তো যাই হোক, কথা না বাড়ি আজকে ভিডিওটা শুরু করা যাক। তো বাসা থেকে বের হয়ে গেলাম আর এখন ডিরেক্ট একটা অটো নিয়ে নেবো। তো এখন অটোতে উঠে গেছে আর এখন ডিরেক্ট মোহাম্মদনগর স্টেশন চলে যাবো। তো চলুন যাওয়া যাক। তো আমি এখন আছি হলো মোহাম্মদনগর স্টেশনে, আর এখান থেকে হচ্ছে আমি আজকে নোয়াপাড়া যাবো। মানে অ্যাকচুয়ালি এটা হচ্ছে সম্পূর্ণ নতুন রুট, যার কারণে বলতে গেলে এই দিক দিয়ে আজকে যাবো, কারণ আপনি অনেকদিন ধরেই বলছেন, তাই ভাবলাম যে যেহেতু বলছেন তাহলে আমি যাওয়া যাক। আর এদিক দিয়ে যদি বলি, এদিক দিয়ে আছে বেনাপোল, আর ওই দিকে যে ওই লাইনটা চলে গেছে রূপসা ব্রিজের দিকে, রূপসা ব্রিজ হয়ে মোংলা, আর এইদিকে হচ্ছে যশোর বেনাপোলে। তো ট্রেন হচ্ছে 2টার দিকে আসবে, তো ততক্ষণ অপেক্ষা করতে থাকি। আর আপনাদের একটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে যে এই যে চাদর আর হচ্ছে এটা হচ্ছে মাফলার আর হচ্ছে চাদর, এই দুইটা জিনিস ট্রেনে যখন জার্নি করবেন তখন এটা সাথে না রাখাটা সবচেয়ে বেটার মনে করবেন। কারণ কি, এটা অনেক সময় হয় কি যে অনেক সময় বলতে গেলে এই মানে হালকা মানে নিচের দিক যায় ট্রেনের চাকার সাথে লেগে অনেক সময় দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে আর কি। প্রতি বছর এরকম কিন্তু কম বেশি হয় যে মানে শীতকালে ট্রেন জার্নি করার সময় যে মাফলার কিংবা হলো চাদর থাকে, বাট এটা পরে হয় কি যে ট্রেনের চাকায় পেঁচায় যায়, পেঁচা যাওয়ার পর বড় ধরনের দুর্ঘটনা হয়। কারণ কি হলো, আমি যদি বলি এখান থেকে প্রায় 2 বছর আগে আমাদের এলাকায় একটা মুরব্বী ছিল, তা উনি হলো ট্রেন জার্নি করতেছিল শীতকালে ট্রেন জার্নি করার সময় ওনার হচ্ছে চাদর ছিল, বা চাদর হলো ট্রেনের চাকায় চলে গেছিল, যার কারণে পরবর্তীতে ওনার হচ্ছে একটা অনেক বড় দুর্ঘটনা হয়ে উনি ডাইরেক্ট হচ্ছে মারা যান, মানে ট্রেনের তলে একদম কাটা পড়ে গেছে। তো ওই জন্যই বারবার বলতেছি যে আপনারা যদি করেন তাহলে অবশ্যই এটা অবশ্যই হলো যদি পারেন না নেওয়ার ট্রাই করবেন, আর যদি নেন তাহলে অবশ্যই ব্যাগের ভিতর ক্যারি করবেন, কারণ তা নাহলে বলতে গেলে কারণ একদিনের ভুল কিন্তু আজীবনের শাস্তি, কিন্তু এটুকু জাস্ট মাথায় রাখবেন। তো যাক, ট্রেন আসার অপেক্ষায় রয়েছি এখন, প্রায় হলো 1:50 বাজে, মানে এখনো 10 মিনিটের মতো লাগবে। তো দেখা যাক কতক্ষণ লাগে আর কি। ওইতে সময় দুপুর 2:10, আর এখন আমাদের ট্রেনটা চলে এসেছে প্রায় 20 মিনিট লেট করে। তো এই যে এখন স্টেশনে প্রবেশ করতেছে, আর আছে মোংলা কমিউটার, বাট হলো যখন বেনাপোল বলছো, বেনাপোল তো খুলনা যখন আসবে তখন এটা আমার বেতনা কমিউটার। ট্রেনের আর আমাদের লোক আছে 65 সিরিজের। তো যাক, আর ট্রেন থামার অপেক্ষায় এই যে আর আমরা হয় মাঝখানে বগি না তো লাস্ট বগিতে যে উঠবো। ঘড়িতে সময় দুপুর 2:15, আর এখন আমাদের ট্রেনটা ছেড়ে দিয়ে যাবে, আর যে ছেড়েও দিয়েছে অলরেডি। তো সামনে হলো মোহাম্মদনগর স্টেশন, ওই যে এখন আছে এখান থেকে আছে থ্রু পাস চলে যাবে। আর এখান থেকে একটু ট্রাই করবেন যে যেন হলো ভিডিও করার সময় মানে একটু সতর্ক থাকবে, কারণ হচ্ছে এখানটা অনেক সময় চিন্তাই হয়, মানে খাবার আপনার মনে করেন ডিভাইস বা ফোন টোন যা পাবে সব কিছু মনে করেন খাবারটা নিয়ে চলে যাবে। আর ট্রেন জিনিসটা বুঝতে পারছেন, মনে করেন থামে না সহজে। তো যাই হোক, এখন হচ্ছে আমরা থ্রু পাস যাচ্ছি, এই যে বাইরে মোহাম্মদনগর, এখন হলো আমরা আর সামনে আমাদের ছোট ছোট কার
আর আমরা হচ্ছে লাস্ট ব্লক। আমি জানি না আমার কথাটা কত পার্সেন্ট শোনা যাচ্ছে, কারণ হচ্ছে মাইকটা যেহেতু ছিল ওই যে সামনের দিকে। তো এই যে সাতক্ষীরা রোড আমরা প্রথম স্পটে চলে আইছি, এটা হচ্ছে ফুলতলা জংশনে। তো ফুলতলা কিন্তু এর আগে জংশন ছিল না, এটাই সবে মাত্র নতুন হয়েছে। কারণ আগে হচ্ছে ফুলতলা যা ছিল খুলনাতে ফুলতলা ছিল, বাট এখন খুলনাতে এখন ফুলতলার জংশন হচ্ছে এইখানে। কারণ এখান থেকে খুলনার লাইন চলে গেছে একটা, আবার মোংলার দিকে একটা লাইন চলে গেছে। তো এখন আমাকে ফুলতলা স্টেশনে প্রথম স্টপেজ। তো আমরা হলো প্রথম স্পটে চলেছি ফুলতলা রেল স্টেশনে। আর ফুলতলা এর আগে কখনো হচ্ছিল ট্রেন থামিনি, এইবারই ফার্স্ট টাইম থামছে। তো ওই যে দেখেন ফুলতলা স্টেশন, আর আমরা 2 নাম্বার প্ল্যাটফর্মে রয়েছি। তো ফার্স্ট টাইম হচ্ছে ফুলতলা রেল স্টেশন আসলাম, এর আগে কখনোই আসা হয়নি আর কখনো থামিও নি, কারণ সবসময় ট্রেন হচ্ছে মানে লোকাল ট্রেনে পর্যন্ত এখান থেকে থ্রু পাস যায়। তো যাই হোক, এখন হচ্ছে আশেপাশে সামনে, কারণ পিছনের বগিতে একটু প্রবলেম হয়েছে, যার কারণে ভিডিও করতে পারতেছি না। তাই সামনের বগিতে ভাবতেছি এবার ভিডিও করবো, সামনে বা মাঝখানে। তো যাই হোক, সামনের দিকে এগোতে। আর এখানে যা আসলে 3 মিনিট আছে যাত্রা বিরতি, এরপর এই জায়গাতে আবার হচ্ছে ট্রেন ছেড়ে দেবে। তারপরে নেক্সট হচ্ছে নোয়াপাড়া রেল স্টেশন, যেখানে হচ্ছে আমি যাবো। তো যাই হোক, ট্রেনে উঠে পড়ি। তো আমাদের ট্রেন 3 মিনিট যাত্রা বিরতি শেষ করে আবার ছেড়ে দিয়েছে তার পরবর্তী যাত্রা বিরতি স্টেশনে। আর আশেপাশে প্রচুর মিউজিক বাজতেছে, যার কারণে আমি সাউন্ড এখান থেকে রিমুভ করে দিচ্ছি, কারণ তা নাহলে আমার কপিরাইট দিয়ে দেবে। তো আমরা আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, তো নোয়াপাড়ার সামনে স্টেশন। ওয়েলকাম নোয়াপাড়া। তো আমাদের নোয়াপাড়াও কিন্তু কম যাত্রী নেই, প্রচুর যাত্রী কিন্তু। তো এর ভিতরে হচ্ছে নামতে হবে একটা ফাঁকা ফ্রি হয়ে। আর ভিডিওটা হচ্ছে মানে ফোনটা হচ্ছে মানে সতর্কভাবে রাখতে হবে, তা না হলে বলতে গেলে যে কেউ টেনে নিয়ে চলে যেতে পারে। সো ওয়েলকাম নোয়াপাড়া। আর গাইস, এই মিলে প্রায় 100 বারের উপরে নোয়াপাড়া আসা হয়েছে, বাট ঘোরা হয়নি। বাট আজকে ভাবতেছি ঘুরবো, বাট যেহেতু আমাদের আবার ট্রেন ধরতে হবে, কারণ আবার বাসায় যেতে হবে না। কারণ আমার প্ল্যানিং ছিল কি, আসলে এই ট্রেন জার্নিটার জন্য জাস্ট আমার ব্লগটা করা, নয়তো আমি ব্লগ করতাম না। জাস্ট এই একটা কারণে, এখন এই কারণে বলতে গেলে এখন আবার চলেও যেতে হবে।
তো যাই হোক এখন সুন্দরবন এক্সপ্রেসের জন্য অপেক্ষা করতে হবে। সুন্দরবন এক্সপ্রেস কখন আসবে, যদি যখন সুন্দরবন এক্সপ্রেস আসবে দেন হচ্ছে উঠে দেন চলে যাবো খুলনা আবার। তো যাই হোক আজকে ভিডিওটা এখানেই। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ফটাফট লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।